হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেল মিঠা মৌ ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হলো, বাট প্লিজ দেখো। বিকেলবেলায় কাগজ, পেন, পেন্সিল, স্কেল, রবার সব কিছু নিয়ে ছাদে এসেছি একটা পতাকা বানাবো। কারণ কালকে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। তাই বিকেলবেলায় আমি বোন দুজন মিলে এসেছি একটা সুন্দর করে পতাকা বানাবো। তার জন্য কাগজ এনেছি, পিচবোর্ড এনেছি, রং পেন্সিল এনেছি, আর তার মাঝে অনেক কিছু আনতে ভুলেও গেছিলাম। একবার বোন যাচ্ছে ঘরে আনতে, আর একবার আমি যাচ্ছি ঘরে আনতে, মানে ওঠা নামা বেশ কয়েকবার হয়েছে। পতাকা বানাবো এটা আমার মাথাতেই এসেছিল, তো সঙ্গে সঙ্গেই আমি পিচবোর্ড, কাগজ, স্কেল, পেন্সিল, রাবার নিয়ে ছাদে আসি। তবে রং পেন্সিল, কাঁচি, আঠা এই সব কিছুর কথা আমি একেবারেই ভুলে গেছিলাম। তো একবার আমি বোনকে বলছিলাম তুই নিচে গিয়ে নিয়ে আয়, আর একবার আমার বোন আমাকে বলছে না তুই নিচে গিয়ে নিয়ে আয়। তো যাই হোক, আমি একবার গেছিলাম আর তারপর বাদবাকি দুবার আমার বোনই যায়। তো বেশ ভালোই সময় কাটছিল, দুজন মিলে গল্পও করছিলাম ছাদে বসে বসে। কারণ পরের দিনই স্বাধীনতা দিবস উপলক্ষে বোনের স্কুলে অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে আমার বোন অংশগ্রহণও করেছে। আমার বোন সেই অনুষ্ঠানে পিরামিড করবে। বানাতে বানাতে সন্ধে হয়ে যায়, তারপর সব কিছু গুছিয়ে ঘরে চলে আসি। ঘরে এসে খানিকটা কাজ বাকি ছিল, ওই অশোক চক্রটা আঁকা আর তারপর আঠা দিয়ে পতাকাটাকে বসানো। তো তারপর সেইটা হওয়ার পরে আমার পতাকাটা পুরো রেডি হয়ে গেছে। কেমন বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আমার তো খুব ভালো লাগছে। জানি স্বাধীনতা দিবস চলে গেছে অনেক দিন আগে, তবে আমার শরীর একটু খারাপ ছিল, তাই আমি ভিডিও এডিট করতে পারিনি। এখনও আমার শরীরটা খারাপ, তাই গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব। গুড মর্নিং। আজ স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা আমাদের দেশকে নিজের করে পেয়েছিলাম। বন্দে মাতরম, জয় হিন্দ বলতে কোনো বাধা বিপদ ছিল না। দেশ স্বাধীন হয়েছে অনেকগুলো বছরই কেটে গেছে, তবুও কি আমরা সত্যি আজ স্বাধীন? এই স্বাধীন দেশেও আমরা যে কতটা পরাধীন তার জলজ্যান্ত দৃষ্টান্ত হলো আরজিকর হসপিটালের ঘটনাটি, যা আমাদের সবার মনকে ক্ষতবিক্ষত করেছে, যা আমাদের দেশের প্রত্যেক মায়ের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। একজন মানবিক পেশাদার মানুষ, যিনি অন্যের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেন, আর আজ তাকেই অত্যন্ত নৃশংসভাবে জীবন হারাতে হয়েছে। আজ গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সবার একটাই চাওয়া, একটাই দাবি, অপরাধীদের যাতে শাস্তি হয়। সবার মতো আমারও দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক জনের যেন চরম শাস্তি হয়। এমন শাস্তি, এমন চরম শাস্তি যাতে সবার মনে দাগ কাটে। দ্বিতীয়বার কেউ এমন ভুল করতে চাইলে তার গা যেন শিউরে ওঠে, হাত পা যেন ভয় গুটিয়ে যায়। এমন চরম শাস্তি হোক সমস্ত অপরাধীদের। ন্যায় বিচারের আশায় সবাই লড়াই করছে, সবার সাথে সাথে আমিও চাই সমস্ত অপরাধীদের কঠোর শাস্তি হোক। আমার বোন স্কুলে যায়, পড়তে যায়, ওর একটু বাড়ি ফিরতে দেরি হলে আমার আর আমার মায়ের খুব চিন্তা হয়, বা আমি যদি একটু বাইরে যাই তখনও আমার মায়ের ভীষণ দুশ্চিন্তা হয়। শুধু আমার মা না, আমার মায়ের মতো অসংখ্য মা তার মেয়েদেরকে নিয়ে চিন্তা করছে। আরজি করে ডক্টর মৌমিতার সাথে হওয়া অন্যায়ের এমন ন্যায় বিচার হোক যাতে সমস্ত মা তার মেয়ে সন্তানদেরকে বাইরে পাঠিয়ে একটু হলেও ঘরে নিশ্চিন্তে থাকতে পারে। চলো আমি এবার নিচে চলে যাই। আমি তো একাই আছি, কারণ আমার বোন স্কুলে, আমার বোনের আসতে প্রায় 10:30 11টা বাজবে। এখন একটু হালকা মেঘলা মেঘলা করছে, তাই যদি বেলায় বৃষ্টি হয়, তাই আমার বোনের জন্য আর অপেক্ষা না করে আমি একাই পতাকাটা নিয়ে ছাদে চলে এসেছি। কম বেশি সকলের ছাদেই একটি করে পতাকা, কি ভালো লাগছে দেখতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, অনেকে ঘুড়ি ওড়ানোও শুরু করে দিয়েছে এখন থেকেই, এত হাওয়া দিচ্ছে। চলো এবার ঘরে যাই, খাওয়া দাওয়া করি, স্নান করি। আজকে জানো তো আমার একটা বাড়তি কাজ আছে, মা দিয়েছে, জানি না কতটা করতে পারবো, তবে তোমাদের সাথে শেয়ার করব। এখন দুপুরবেলা, স্নান করা, খাওয়া দাওয়া,
তাছাড়াও আরও বাদবাকি যা কাজ ছিল সমস্ত কিছুই হয়ে গেছে। এই হলো আমার সেই বাড়তি কাজ, একটা বড় তাল, এটা আমাকে ছাড়িয়ে ছড়তে হবে। আগে আমি কখনো তাল ছড়িনি, তবে খুব ছোটোবেলায় আমার মামার বাড়িতে আমার দিদাকে তাল ছড়তে দেখে মানে বায়না করছিলাম যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো দেয় তো নি, কিন্তু আমার মনে আছে যে কিভাবে তালটাকে ছাড়াতে হয়, কিভাবে তালের শ্বাসটাকে বার করতে হয়। এই যে একটা চুবড়ি নিতে হয়, চুবড়িতে ঘষে ঘষে, আর খুব যদি ওটা টাইট থাকে একটু জল ছিটিয়ে চুবড়িতে ঘষে ঘষে তালের শ্বাসটাকে বার করতে হয়। তো সেটা আমার মনে আছে। তাই জন্য মা বলেছে যে ঠিক আছে তাহলে তুই এটা করবি। আমি বললাম ঠিক আছে, করলে মায়েরও কিছুটা হেল্প হবে। আমার দিদা তাল ছাড়িয়ে তাল ছড়ে গরম করে তারপরে আমাদের জন্য পাঠায়, প্রত্যেক বছরই পাঠায়, যাতে আমরা খুব সহজেই তালের বড়া বানিয়ে খেতে পারি। কিছুদিন আগেই আমাদের ঘরে একবার তালের বড়া হয়েছে, তখন আমার মা ছাড়ানো তাল কিনে এনেছিল, আর এবার আমাকে ছাড়াতে দিয়েছে। আমার বোন তো দেখে বলছে কেকের ব্যাটারের মতো দেখতে লাগছে। আবার ও একটু বায়না করছিল যে আমাকে একটু দে, আমি একটু ছাড়াই। আমি বললাম না থাক, তোকে ছাড়াতে হবে না, কারণ এমনি জল দিচ্ছি, হাতটা পিছলে পিছলে যাচ্ছে। তারপরে দেব আর মাখামাখি করে রেখে দেবে, সেটা আবার আমাকে পরিষ্কার করতে হবে, ওই জন্য ওকে আর দিইনি। তালটা না ভেতরের দিকটা একটু শক্ত ছিল, কিন্তু ছাড়িয়ে তো রাখা যাবে না, খারাপ হয়ে যাবে, তাই একটু করে জল দিয়ে দিয়ে ছড়ছিলাম। এখন বিকেলবেলা তাল ছাড়া হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে এসেছি ছাদে। আকাশে যেন ঘুড়ির রাজ্য ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে, সবাই ঘুড়ি ওড়াচ্ছে, কত ঘুড়ি কত ঘুড়ি। বিকেলের খানিকটা পরেই, কারণ কি ঘুমিয়ে পড়েছিলাম, তালটা ছড়তে অনেকক্ষণ সময় লেগেছে, তারপরে 3টে আটি আমার হাত ব্যথা হয়ে গেছিলো পুরো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধে হতেই যায় প্রায়, তাও এখনও সবাই ঘুড়ি ওড়াচ্ছে, অনেক ঘুড়ি উঠছে, ভীষণ ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম ঘুড়ির রাজ্য থেকে একটি ঘুড়ি ছাদে এসে পড়েছে। এই যে হলুদ রঙের একটা প্লাস্টিকের ঘুড়ি। ওই যে দূরে বিক্কিদার সাথে আরও কয়েকজন দাদা মিলে অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে, তবে হাওয়া ওদের দখলে না থাকায় ওদের ঘুড়িটা ঠিক উঠছে না। আর এদিকে আকাশে তো এখনও অনেক ঘুড়ি উঠছে, আর এখানেই কালো রঙের জামা পরে এই ছেলেটা তো অনেক ঘুড়ি ওড়াচ্ছে। ওর ঘুড়ি কাটলেও ও আনন্দে লাফাচ্ছে, আর ও যদি অন্য কারোর ঘুড়ি কাটে তাহলে তো কোনো কথাই নেই, এত পরিমাণ চেল্লাচ্ছে আনন্দে। এদিকের ছাদে ওরা দুই ছোট্ট ভাই মিলে অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে, অবশেষে ওদের ঘুড়িটা উড়েছে। বেশিরভাগ ছাদগুলোতেই 2-3 জন করে দল বেঁধে উঠে ঘুড়ি ওড়াচ্ছে আর ভীষণ আনন্দ করছে। আমি এখান দিয়ে যা আওয়াজ পাচ্ছি, মানে ঘুড়ি কেটে যাওয়ার আওয়াজ, একজনের কাটছে তো সবাই মিলে চেল্লাচ্ছে। ওদের দুজনে ঘুড়িটা কেটে গেছিলো, ওরা আবার নতুন করে ঘুড়ি বাঁধছে ওড়ানোর জন্য। কতগুলো যে ঘুড়ি ওদের কেটেছে, কিন্তু তা ওরা ঘুড়ি ওড়ানো ছাড়ছে না। আর এদিকে বিকিরাদের ঘুড়িটা অনেকক্ষণ পরে উড়েছে, ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ঘুড়িটা ওড়ানোর, অবশেষে ওদের ঘুড়িটা উড়েছে। ওরা সবাই আনন্দে বিশাল চেল্লাচ্ছে, আর ওরা একদম ওপরের ছাদে উঠে বক্স বাজিয়ে ঘুড়ি ওড়াচ্ছে, সেই মজা করছে ওরা 3-4 জন মিলে। ও হ্যাঁ, এতক্ষণ ধরে বিকিতা বলছি, বিকিতা হলো আমাদের পাশেই থাকে, পাড়াতোতে এক দাদা হয়। এই যে 3টে তালের আটি আমি ছাদে এনে রেখে দিয়েছি, শুকনো হবে, যদি লক্ষ্মী পুজোর আগে তাল শ্বাস হয় তাই। ছাদে কত জামা কাপড়ও মেলে আছে, সব আমাকে তুলে নিয়ে যেতে হবে। আমার বোন এখনও ঘুমাচ্ছে, ওঠেইনি। সন্ধে হয়ে গেছে, ল্যাম্পপোস্টের লাইটও জ্বলে উঠেছে, প্রায় অন্ধকার হয়েই গেছে। এখনও অনেকজন ঘুড়ি ওড়াচ্ছে, কত ঘুড়ি উঠছে এখনও আকাশে, আর আকাশটা পুরো গাঢ় নীল, কি ভাল লাগছে দেখতে এখন। আমার বোনটা এখন এলে ভালো হতো, কিন্তু ও এখন ঘুমাচ্ছে। আমি ঠিক নিচে নামবো, তখনই দেখছি আমার বোন আসছে, ছাদে ঘুড়ি কেটে পড়েছে, এটা দেখে আমার বোনও ভীষণ খুশি হলো। ঘুড়িটা কি হবে, ঘুড়িটা তো কেটে পড়েছে। ও কি বলে ভোকাটা? হ্যাঁ ভোকাটা। নিয়েছিস তো ভিডিওটা? হ্যাঁ, আরে কখন পড়েছে আমি জানি না, আমি এসে দেখছি। সন্ধে হয়ে গেছে, ওরা দুই ভাই এখনো ঘুড়ি ওড়াচ্ছে।
শুধু ওরাই না, এখনও অনেকজন ঘুড়ি ওড়াচ্ছে, আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছে এখনও। আমার না ঘুড়ি ওড়ানোর খুব ইচ্ছা, কিন্তু আমি একদমই পারি না। গাঢ় নীল আকাশ, তার মধ্যে ছোট্ট এক টুকরো সাদা চাঁদ, কি ভাল লাগছে দেখতে। আর থাকবো না, এবার যাই ঘরে সন্ধে দেবো। ঘরে এসে সন্ধে দেওয়ার পরেই এই যে চলে এসেছে ভোম্বল, আমার পাড়াতে তো এক ভাই। ওকে অনেক দিন আগে একবার বলেছিলাম যে ফুচকা খেতে নিয়ে যাব, তো আজকে এসে একদম নাছোড়বান্দা, ছাড়ছেই না। চল চল আজকে যাবোই যাবো। আমি বললাম ঠিক আছে চল। তারপরে আমি, বোন আর ভোম্বল মিলে বেরিয়ে পড়লাম। প্রথমে এসেছি আমার বান্ধবী প্রিয়াঙ্কাদির দোকানে, কিন্তু প্রিয়াঙ্কাদি আজকে দোকানে বসতে পারেনি, কাকিমা বসেছে। তবে প্রিয়াঙ্কাদি সমস্তটা নিজে হাতেই বানিয়েছে। ভোম্বল ঘুগনি নিয়েছে আর আমি নেব দই বড়া, কারণ দই বড়াটা আমার ভীষণ ভালো লাগে। ঘুগনিটা দই বড়াটা প্রিয়াঙ্কাদি রোজই নিজে হাতে বানায়। এছাড়াও প্রিয়াঙ্কাদির দোকানে আছে পাপড়ি চাট, দই ফুচকা আর চা। ও হ্যাঁ, সাথে বিস্কুটও আছে। কাকিমা আমার দই বড়াটা বানাচ্ছে আর ভোম্বল এখানে ঘুগনি খেতে খেতে কী করছে। আমার বোন ওকে বলছে চুপ করে খা, কপালে হাত দিয়ে এরকম করতে হবে না। এই যে এখন আবার বলছে যে জয় হিন্দ। আমি ওকে বললাম যে তাহলে কপালে হাত দিয়ে বল এবার জয় হিন্দ, তাই আবার কপালে হাত দিয়ে বলছে জয় হিন্দ। রেডি হয়ে গেছে আমার দই বড়া, এখন কাকিমা আমার বোনের জন্য ঘুগনি সাজাচ্ছে। ঘুগনিটাও না প্রিয়াঙ্কাদি দারুণ বানায়। আর এখানে আমি আর আমার বোন খাচ্ছি, ভোম্বলের আগে আগেই সব খাওয়া হয়ে গেছে। তো আমরা খেতে খেতে একটু গল্প করছিলাম। তারপরে এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। কিছুটা এগিয়ে গিয়েই ফুচকা আছে, কিন্তু আমার বোন আর ভোম্বল বললো যে না, আমরা একটু দূরে গিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে চল, কিন্তু ওই যাওয়াটাই সার। গিয়ে দেখলাম সব কটা ফুচকার দোকানেই প্রচণ্ড ভিড়, অনেকজন করে দাঁড়িয়ে আছে। তো ওখানে খেতে গেলে একটু সময় লাগবে, তাই জন্য আমরা ওই বাড়ির সামনে এসেই আবার ফুচকা খাচ্ছি। এই কাকুটাকে আমি ছোটোবেলা থেকে দেখছি, দারুণ ফুচকা বানায়। আর ফুচকাটা আমার খুব ফেভারিট। শুধু আমার কেন, ফুচকা সবারই ভীষণ ভালো লাগে। বরাবরের মতোই আলুটা মশলা দিয়ে দারুণ করে মেখেছে, আর ফুচকাও পুরো কুড়মুড়ে, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে খেতে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে ভোম্বলের বায়না চিপসের। তবে হ্যাঁ, খাবার না, খাওয়ানোর। মানে ভোম্বল আমাকে আর আমার বোনকে চিপস খাওয়াতে চায়। তখন আমি বললাম যে কেন, তুই তো ছোট। তখন ভোম্বল বলল যে না, ছোট তো কি হয়েছে, তোরা খাইয়েছিস তাই আমিও খাওয়াবো, না হলে কিন্তু আমি আর তোদের সাথে আসবো না, কথা বলবো না। তখন আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চিপস খাবো। এবারে চিপসের দোকানে এসেও কোন চিপসটা খাবো, মানে আমি না, ভোম্বল কোনটা খাবে খাবে, এটা ওটা করেই যাচ্ছে। তো ফাইনালি তিনজনের জন্য 3টে চিপস নিয়েছে ভোম্বল। আমরা চিপস খেতে খেতে বাড়ি যাই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরে একটা ভিডিওতে। স্টে সেভ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।